অনেকেই আমাকে বারবার একটি প্রশ্ন করেন, সিরাজউদ্দৌলা যদি 1757 সালের পলাশীর যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত না হয়ে বিজয়ী হতেন তাহলে কি হতো। বাংলা কি তখন অখণ্ড থাকতো? বাংলা, বিহার ও উড়িষ্যা কি একটি শক্তিশালী নবাবী রাষ্ট্র হিসেবেই টিকে যেত? আর আজকের ভারত, বাংলাদেশ এবং গোটা দক্ষিণ এশিয়ার ইতিহাস সেটা কি তাহলে সম্পূর্ণ অন্যরকম হতো? এই প্রশ্নের উত্তর আমার মনে হয় সরাসরি হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় না। কারণ আমরা এখানে এমন একটা ইতিহাসের সম্ভাবনা নিয়ে আলোচনা করছি যা বাস্তবে ঘটেইনি। তবে বাস্তব ইতিহাসের ঘটনাগুলো বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারি পলাশীর ফলাফল অন্যরকম হলে ইতিহাসের গতিপথ কতটা বদলে যেতে পারত। প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার, 1757 সালের বাংলা বলতে আমরা আজকের শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা বাংলাদেশকেই বুঝি না। মুঘল প্রশাসনিক কাঠামোর মধ্যে বাংলা, বিহার ও উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চল নবাবের রাজনৈতিক কর্তৃত্বের সঙ্গে যুক্ত ছিল। অর্থাৎ সিরাজউদ্দৌলার ক্ষমতার পরিসর বর্তমান বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ ছিল না, তার অধীন ছিল একটি বিশাল ও সমৃদ্ধ রাজনৈতিক অঞ্চল। সেই সময় মুর্শিদাবাদ ছিল বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির অন্যতম প্রধান কেন্দ্র। বাংলার বস্ত্র, রেশম, মসলিন, কৃষি উৎপাদন এবং আন্তর্জাতিক বাণিজ্য এই অঞ্চলকে ইউরোপীয় বণিকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় করে তুলেছিল। আর এই কারণেই বাংলার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা শুধু রাজনৈতিক ক্ষমতার প্রশ্ন ছিল না, এর সাথে জড়িয়ে ছিল বিপুল অর্থনৈতিক সম্পদের নিয়ন্ত্রণ। 1757 সালে 23 জুন পলাশীর প্রান্তরে মুখোমুখি হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার বাহিনী এবং রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাহিনী। কিন্তু এই যুদ্ধের ফল শুধু কামান আর বন্দুকের শক্তিতে নির্ধারিত হয়নি। নবাবের শিবিরের আভ্যন্তরীণ বিভাজন এবং বিশ্বাসঘাতকতায় শেষ পর্যন্ত যুদ্ধের গতিপথ বদলে দেয়। কিন্তু এবার আমরা বাস্তব ইতিহাস থেকে সাময়িকভাবে এক ধাপ সরে যাব। ধরে নিন পলাশীর ময়দানের শেষ পর্যন্ত মীর জাফরের বাহিনীও সিরাজের বিরুদ্ধে দাঁড়ালো না, নবাবের সেনাবাহিনী ঐক্যবদ্ধ থাকলো আর ক্লাইভের বাহিনী পরাজিত হয়ে গেল। তাহলে কি হতে পারত? ক্লাইভ পরাজিত হলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামনে তখন দুটি পথ থাকতো, বাংলায় নিজেদের অবস্থান পুনর্গঠন করার চেষ্টা করা অথবা আপাতত বাণিজ্যিক শক্তি হিসেবে নিজেদের সীমাবদ্ধ রাখা। আর সিরাজউদ্দৌলার সামনে তখন আসতো আরও বড় দায়িত্ব, কারণ ইংরেজদের পরাজিত করাই কিন্তু শেষ কথা নয়, তাকে নিজের দরবারের আভ্যন্তরীণ ষড়যন্ত্র নিয়ন্ত্রণ করতে হতো। কারণ সিরাজউদ্দৌলার সমস্যা শুধু ইংরেজরা ছিল না, তার নিজের দরবারের মধ্যেও রাজনৈতিক একটা দ্বন্দ্ব ছিল। মীর জাফর, জগৎ শেঠ এবং অন্যান্য প্রভাবশালী গোষ্ঠীর সঙ্গে তার সম্পর্ক ছিল কিন্তু জটিল। তাই পলাশীর বিজয়ের পর সিরাজ যদি ক্ষমতা ধরে রাখতে চাইতেন তাহলে তাকে সেনাবাহিনী পুনর্গঠন করতে হতো, রাজস্ব ব্যবস্থা শক্তিশালী করতে হতো এবং দরবারের ষড়যন্ত্র নিয়ন্ত্রণ করতে হতো। অর্থাৎ পলাশীর বিজয় তাকে সুযোগ দিত কিন্তু সাফল্যের নিশ্চয়তা দিত না। বাস্তব ইতিহাসে 1765 সালে মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি প্রদান করেন। এর অর্থ ছিল বাংলার বিপুল রাজস্বের উপর কোম্পানির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথ খুলে গেল। কিন্তু সিরাজ যদি পলাশীতে জয়ী হতেন তাহলে এই পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যেত। আর এখানেই রয়েছে সবচেয়ে বড় পরিবর্তনের সম্ভাবনা। বাংলার রাজস্ব যদি ইংরেজদের হাতে না যেত তাহলে সেই অর্থ নবাবী প্রশাসন, সেনাবাহিনী এবং বাংলার নিজস্ব রাষ্ট্র ব্যবস্থার হাতেই থাকত। বাস্তব ইতিহাসে বাংলার অর্থনৈতিক শক্তি পরবর্তীকালে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের অন্যতম ভিত্তি হয়ে ওঠে। সেই অর্থনৈতিক ভিত্তি যদি ইংরেজদের হাতে না আসতো তাহলে ভারতের অন্য অঞ্চলগুলিতেও তাদের সামরিক বিস্তার অনেক বেশি কঠিন হতে পারত। তবে ইংরেজরা দুর্বল হলেই বাংলা যে সম্পূর্ণ নিরাপদ হয়ে যেত এমনটা কিন্তু নয়। সেই সময় ফরাসিরাও ভারতের শক্তিশালী ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী, তাই ইংরেজদের প্রভাব কমলে ফরাসিরা বাংলায় নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করতে পারত। সিরাজ কিংবা তার উত্তরসূরিদের তখন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক নীতি গ্রহণ করতে হতো, ইউরোপীয় শক্তিগুলোকে ব্যবহার করা, কিন্তু তাদের কাউকেই বাংলার রাজনৈতিক নিয়ন্ত্রণ নিতে না দেওয়া। ধরা যাক সিরাজউদ্দৌলা এবং তার উত্তরসূরিরা এই পরীক্ষায় সফল হলেন,
তাহলে বাংলা, বিহার, উড়িষ্যাকে কেন্দ্র করে একটি শক্তিশালী আঞ্চলিক রাষ্ট্র গড়ে উঠতে পারত। মুর্শিদাবাদ আরও দীর্ঘকাল রাজনৈতিক রাজধানী হিসেবে গুরুত্বপূর্ণ থাকত। কলকাতা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং বাণিজ্য কেন্দ্র হিসেবে বিকশিত হতে পারত, কিন্তু ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে তার যে ঐতিহাসিক ভূমিকা আমরা জানি সেটি হয়তো তৈরি হতো না। এখানেই কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, বাংলা যদি ইংরেজদের হাতে না যেত তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি ভারত জুড়ে সেই একই সাম্রাজ্য গড়ে তুলতে পারত? সম্ভবত তাদের কাজ আরও কঠিন হয়ে যেত, কারণ বাংলার বিপুল রাজস্ব ছিল কোম্পানির সামরিক শক্তি বৃদ্ধির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। তাদের হাতে না থাকলে মারাঠা, মহীশূর, হায়দ্রাবাদ, শিখ এবং অন্যান্য আঞ্চলিক শক্তির বিরুদ্ধে তাদের ক্ষমতার ভারসাম্য অন্যরকম হতে পারত। এমনকি 1857 সালের সিপাহী বিদ্রোহী ইতিহাসও তখন অন্যরকম হতে পারত, কারণ 1857 সালের বিদ্রোহের পিছনে যে ব্রিটিশ কোম্পানির শাসন, সামরিক বিস্তার এবং রাজনৈতিক দখলদারির ইতিহাস ছিল সেটাই হয়তো অন্য রূপ নিত। অর্থাৎ পলাশীর একটি ভিন্ন ফলাফল শুধু বাংলার ইতিহাস নয়, পরবর্তী 2 শতাব্দীর ভারতীয় ইতিহাসকে অন্য পথে নিয়ে যেতে পারত। 1757 থেকে 1947, প্রায় 200 বছর পৃথিবী, ভারত এবং বাংলার রাজনীতি বহুবার বদলেছে। একজন নবাবের বিজয় ভবিষ্যতের প্রতিটি ঘটনাকে নির্ধারণ করে দিতে পারে না। আর এখানেই একটা বিষয় বিশেষভাবে মনে রাখা জরুরি, তখনকার বাংলা ছিল মুঘল সাম্রাজ্যের একটি বৃহৎ প্রশাসনিক ও রাজনৈতিক অঞ্চল, যার সঙ্গে বিহার ও উড়িষ্যার রাজনৈতিক সম্পর্ক ছিল। আর আধুনিক বাংলাদেশ 20 শতাব্দীর রাজনৈতিক ইতিহাসের ফল। তাই সিরাজ জিতলে আজকের বাংলাদেশ ঠিক একইভাবে থেকে যেত এমন দাবি করা ইতিহাসের সরলীকরণ হবে। তবে একটি সম্ভাবনা অবশ্যই ছিল, যদি ব্রিটিশরা বাংলায় তাদের রাজনৈতিক ভিত্তি তৈরি করতে না পারত এবং পরবর্তী 2 শতাব্দী একটি শক্তিশালী বঙ্গীয় রাষ্ট্র টিকে থাকত, তাহলে 1947 সালের রাজনৈতিক মানচিত্র কিন্তু ভিন্ন হতে পারত। সেক্ষেত্রে আজকের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ আলাদা দুটি রাষ্ট্র হওয়ার পরিবর্তে একটি বৃহত্তর বঙ্গীয় রাজনৈতিক সত্তার অংশ হতে পারত। কিন্তু আবারও বলছি, এটি সম্ভাবনা, নিশ্চিত ইতিহাস নয়। বাস্তব ইতিহাস আমাদের যা বলছে তা হলো, পলাশীর যুদ্ধের পর বাংলায় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজনৈতিক প্রভাব দ্রুত বাড়তে থাকে। 1765 সালের দেওয়ানি তাদের অর্থনৈতিক শক্তি আরও বাড়িয়ে দেয়। সেই শক্তিকে ভিত্তি করেই পরবর্তী সময়ে তারা ভারতের বিস্তীর্ণ অঞ্চলে তাদের সাম্রাজ্য বিস্তার করে। আর বিকল্প ইতিহাস আমাদের শুধু একটি প্রশ্ন করতে শেখায়, যদি সেই প্রথম দরজাটি ইংরেজদের সামনে না খুলত, তাহলে কি পরবর্তী পুরো সাম্রাজ্যের ইতিহাস একইভাবে লেখা সম্ভব ছিল? সম্ভবত নয়। তাই বলা যায়, সিরাজউদ্দৌলা পলাশীতে জয়ী হলে অখণ্ড বাংলা আজও থাকতো, একথা কিন্তু নিশ্চিত করে বলা যায় না। কিন্তু এটুকু বলা যায়, পলাশীর যুদ্ধের ফল অন্যরকম হলে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ অন্যরকম হওয়ার সম্ভাবনা ছিল অত্যন্ত গভীর। বাংলা, বিহার, উড়িষ্যার নবাবীর রাজনৈতিক কাঠামো আরও দীর্ঘকাল টিকে থাকতে পারত, ইংরেজদের সাম্রাজ্য বিস্তারে বাধাগ্রস্ত হতো, আর সেই ভারতীয় উপমহাদেশের পরবর্তী রাজনৈতিক মানচিত্র হয়তো আজকের মতো হতো না। ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হতো এখানেই। পলাশীর যুদ্ধ তাই শুধু 1757 সালের একটি যুদ্ধ নয়, এটি এমন একটি ঐতিহাসিক মোড় যার ফল অন্যরকম হলেও বাংলা, এমনকি সমগ্র দক্ষিণ এশিয়ার ইতিহাস হয়তো সম্পূর্ণভাবে অন্যরকম হতে পারত। আপনাদের কি মনে হয়, সিরাজউদ্দৌলা পলাশীতে জয়ী হলে কি একটি শক্তিশালী অখণ্ড বঙ্গীয় রাষ্ট্র গড়ে উঠতে পারত? মতামত জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী পর্বে।